প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব 11.1 এর নাম্বার 4 এন্ড 5। ঠিক আছে। আচ্ছা, প্রথমে নাম্বার 4টা দেখো। এখানে বলা আছে যে ascertain whether the points a b c form a triangle। এটার অর্থ হচ্ছে যে এখানে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা পয়েন্ট দ্বারা তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবা কিনা বা ট্রায়াঙ্গেল ফর্ম হয় কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। তো এটার জন্য আমাদের ছোট্ট একটা বেসিক লাগবে, সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে যে কোনো ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল, ফর এনি ট্রায়াঙ্গেল, এটা মনে করো এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, হ্যাঁ লেন্থ, এটা বিটাও লেন্থ, সিটাও লেন্থ। তো এনি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুইটা সাইডের লেন্থ, এটা সামেশন, যে কোনো দুইটা সাইডের লেন্থ, হ্যাঁ ধরো এ এ প্লাস বি। ঠিক আছে, যে কোনো দুইটা সাইডের লেন্থ এটা কি হবে, সবসময় এই থার্ড সাইডের লেন্থের থেকে সবসময় বড় হবে। ঠিক আছে, তারপর তুমি এখানে নাও বি প্লাস সি, এটাও কি হবে, এর থেকে বড় হবে। সি প্লাস এ নাও, এটা কি হবে, বি এর থেকে বড় হবে। মানে যে কোনো দুইটা সাইডের লেন্থকে সাম করলে সেটা থার্ড সাইডের লেন্থের থেকে অবশ্যই গ্রেটার হবে। যদি এই কন্ডিশন ফিল আপ করে তাহলে ট্রায়াঙ্গেল ফর্ম হবে, আদারওয়াইজ ট্রায়াঙ্গেল ফর্ম হবে না। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এটা সলভ করব। দেখো তাহলে আমরা এখানে তো অবশ্যই আমাদের লেন্থ গুলো বের করতে হবে। আচ্ছা দেখো, আমি ডিরেক্ট শুরু করতেছি, তুমি একটু সুন্দর করে হেয়ার সামথিং গিভেন দ্য পয়েন্টস এ বি সি, এগুলো সুন্দর করে লিখবা। হ্যাঁ, আমি ডিরেক্ট লিখতেছি। তাহলে এ বি ইকুয়াল, দেখো এ বি ইকুয়াল তাহলে কি আসতেছে 1 + 3 তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 - 5 তার উপর হোল স্কয়ার। তো এটা 4 এর উপরে স্কয়ার মানে 16, আর এটা হচ্ছে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে 16 আর 9 এর করলে 25, 5 এর উপর করে 5। ঠিক আছে, আমি এটা একবারে লিখলাম এ বি। এবার আসো বিসি দেখো, বিসি দেখো, বিসিটা হচ্ছে -3, তারপর হচ্ছে -5 তার উপর হোল স্কয়ার প্লাস 5 + 1, তারপর দেখো 1 এর সামনে কিন্তু মাইনাস ছিল, এটা ফর্মুলার মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে কিন্তু প্লাস হয়ে গেছে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে -3 - কত আসে, -8। তাহলে -8 হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 6 তারপর হোল স্কয়ার। আচ্ছা কত আসছে 64 প্লাস হচ্ছে কত 36, তাহলে এটা কত আসছে √100, তাহলে কত আসলো 10, তাহলে এটা 10 ইউনিট। আচ্ছা এবার আসো এসি দেখো, এসি তাহলে 1 - 5 তারপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 - 1, 2 -1 এর কারণে প্লাস হয়ে গেল হোল স্কয়ার। তাহলে 1 থেকে যদি তুমি 5 মাইনাস করো 4 স্কয়ার তার মানে 16, আর 3 স্কয়ার মানে 9, 16 আর 9 25 কে আবার রুট করলে কত আসে 5 ইউনিট। ঠিক আছে, দেখো এইখানে হেয়ার উই ক্যান সি দ্যাট এসি প্লাস এবি। ঠিক আছে, দেখো এসি প্লাস এবি যদি অ্যাড করো 5 + 5 কত আসে 10 ইউনিট। কত আসে 10 ইউনিট। দেখো এই 10 ইউনিট আর দেখো থার্ড সাইড কি বিসি ইকুয়াল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসি প্লাস এন্ড, এখানে এন্ড লেখো, এন্ড বিসি ইকুয়াল হচ্ছে 10 ইউনিট। 10 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে here AC plus AB equal 10 unit and also BC equal 10 unit. So it is not possible to form a triangle by this point. ঠিক আছে, মানে এই পয়েন্টগুলো দ্বারা ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল না। ঠিক আছে, এবার আসো, এই যে আমি যে স্টেটমেন্টটা মুখে মুখে বললাম এটা কিন্তু তোমাদের লিখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আনসার। এবার দেখো এখানে কি বলছে, ইফ দ্য টু পয়েন্টস, এটা হচ্ছে -5 + 5, এটা হচ্ছে 5k। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের কি করতে হবে, বলছে যে অরিজিন থেকে আর ইকুই ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে অরিজিন মানে হচ্ছে 0 0 পয়েন্ট, অরিজিন মানে কি 0 0 পয়েন্ট। ঠিক আছে, এই ধরুন 0 0 0 পয়েন্ট, এটা এখান থেকে -5 + 5, ধরো এটা এখানে -5 + 5 আর 5k। হ্যাঁ, এখন k এর ভ্যালু নেগেটিভ নাকি পজিটিভ আমরা জানি না, আমরা আন্দাজে এটা ড্র করি। ধরো এই হলো 5, এই হলো k এখানে। ঠিক আছে, তো বলছে যে এই অরিজিন থেকে এই পয়েন্টের ডিসটেন্স যত, আবার এই পয়েন্টের ডিসটেন্সও তত, মানে এই দুটো ইকুয়াল। অরিজিন থেকে এই দুটো পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল। তারপর কি বলতে বলছে, ফাইন্ড কে, এই কেটার ভ্যালু আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমরা অরিজিন থেকে এটা পয়েন্টের ডিসটেন্সটাকে বের করে নিই। অরিজিনের কোঅর্ডিনেটস হচ্ছে 0 0, অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 0 0। তাহলে আমরা এখন
আর তোমার সুন্দর করে লিখবা যে লেট, হ্যাঁ, লেট দ্য পয়েন্ট, লেট দ্য পয়েন্ট এ হচ্ছে 5 কে ধরো, বি হলো -5, 5, ঠিক আছে। তাহলে আসো ও এ, অরিজিন থেকে আমাদের ডিসটেন্স ও এ, তাহলে ও এটা বের করে নিই। তাহলে ও এটা হচ্ছে আমাদের কি বলতো 0 - 5, তাহলে 0 - 5 তারপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 - k তারপর হোল স্কয়ার। তাহলে এটা আনসার করলে কি আসে 25, তাহলে 25 প্লাস k স্কয়ার, 25 প্লাস হচ্ছে k স্কয়ার, এর উপর রুট থাকবে। এবার ও বিটা বের করো, এটাকে আমরা বি ধরে নিচ্ছি তাই না, তাহলে কত আসে 0 - 5 তারপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 + 5, 0 - 5 এটা প্লাস হয়ে যাবে হোল স্কয়ার। তাহলে এটা কত আসে বলো তো 5 স্কয়ার 25, এটা 5 স্কয়ার আসবে 25, তাহলে √50, এটা কত আসে √50, ঠিক আছে। তাহলে ও এটা পেলাম কত 25 প্লাস k স্কয়ার, আর ও বিটা পেলাম হচ্ছে √50, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন ATQ আমাদের বলা আছে যে ও এ সমান হচ্ছে ও বি, ঠিক আছে। তাহলে ও এর ভ্যালু কত 25 প্লাস k স্কয়ার ইকুয়াল হচ্ছে কত √50। বোথ সাইড থেকে আমরা রুটটাকে স্কিপ করব, রুটটাকে যদি আমরা স্কিপ করি তাহলে আমাদের এই রুটটা তো চলে যাবে, তোমরা পরের লাইনে লিখবে রুট ছাড়া চলে গেল। এখন এটাকে সলভ করো, তাহলে k স্কয়ার ইকুয়াল হচ্ছে কত আসবে 50 - 25। এবার তাহলে k ইকুয়াল তাহলে কি হবে, এই স্কয়ারটার দিকে কি রুট হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস 25, ঠিক আছে। স্কয়ার যখন ওদিকে সাইড চেঞ্জ করে তখন কিন্তু প্লাস মাইনাস সহ রুট চলে আসে, প্লাস মাইনাস 25। সো তাহলে k ইকুয়াল তাহলে কি হবে প্লাস মাইনাস 5, তাহলে k এর ভ্যালু কত পেলাম প্লাস মাইনাস 5। আমাদের k এর ভ্যালু বের করতে বলছে, k এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 5, এটা হচ্ছে আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।